কুরুক্ষেত্র নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো এসআইআর এর নাম বাদ প্রায় 91 লক্ষের, বিচারাধীন তালিকায় বাদ 27 লক্ষেরও বেশি। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, বাংলায় প্রথম দফার ভোট 16 জেলায়, সেক্ষেত্রে 13 জেলায় শেষ হয়েছে অ্যাডজুডিকেশনের কাজ এবং আমরা জানি যে গতকালই মনোনয়নের শেষ দিনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সেক্ষেত্রে কত লক্ষ ভোটারের নাম বাদ, কত লক্ষ এখনো বিচারাধীন তালিকায় রয়েছেন? দেখো, যেটা তুমি দেখেছো যে এসআইআর যখন শুরু হয় তারপর একটি ড্রাফট রোল অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই খসড়া তালিকায় দেখা গিয়েছিল নাম বাদ পড়েছিল 58,20,899 জনের নাম, অর্থাৎ মৃত ভোটার, শিফটেড ভোটার, ভুয়ো ভোটার। এবং এই যে তালিকা তৈরি করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, এবং সেখানে দেখা গেছিল এসআইআর এর যখন খসড়া তালিকা প্রকাশ করা হলো তখন 58,20,899 জনের নাম বাদ পড়লো। তারপরে তুমি দেখেছিলে বাড়িতে বাড়িতে বিএলওরা এনামুরেশন ফর্ম দিতে গিয়েছিলেন, এনামুরেশন ফর্ম দেওয়া হয়, এনামুরেশন ফর্ম ফিল আপ করা হয়, এবং তারপরে কমিশনের তরফে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে নতুন ক্যাটাগরিও তৈরি করা হয়। কিন্তু সেখানে দেখা গিয়েছিল, অর্থাৎ এসআইআর এর যে চূড়ান্ত ভোটার তালিকা গত 28 ফেব্রুয়ারি প্রকাশ করা হয়, সেখানে নাম বাদ যায় 5,46,053 জনের। অর্থাৎ 28 ফেব্রুয়ারি পর্যন্ত মোট নাম বাদ গিয়েছিল 63,66,952 জনের নাম বাদ গিয়েছিল। কিন্তু যে তালিকা প্রকাশ করা হয়েছিল 28 ফেব্রুয়ারি, সেখানে 60 লক্ষেরও বেশি ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছিল। কেন আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছিল? তার কারণ দেখা গেছিল এই 60 লক্ষ ভোটারের যে নথি, সেখানে মাইক্রো অবজারভার এবং ইআরওরা একমত হতে পারেননি। সেই কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে তারপরে এই আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের নথি নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করেন জুডিশিয়াল অফিসাররা। এই যে জুডিশিয়াল অফিসাররা যে নিষ্পত্তি কাজ শেষ করলো, সেখানেই দেখা গেল যে 32,68,119 জনের নাম ভোটার তালিকায় উঠলো এবং বাদ পড়লো 27,16,393 জন। অর্থাৎ সব মিলিয়ে বাদ এখনো পর্যন্ত হলো 90,83,345। কেন এখনো পর্যন্ত বলছি? তার কারণ এই সংখ্যার আরো কিছু রদবদল হতে পারে বলেই কমিশনের কর্তারা জানাচ্ছেন। বেশ সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। 13 জেলায় বিচারাধীন নামের নিষ্পত্তি, বিচারাধীন তালিকায় বাদ 27 লক্ষের বেশি। 10 জেলায় কিছুটা বাকি অ্যাডজুডিকেশনের কাজ। এই সংখ্যাটা একটু বোঝার চেষ্টা করব। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন, এবং সোমরাজ, যারা বাদ পড়েছেন তারা তাহলে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন? দেখো, একদমই, যারা বাদ পড়েছেন তারা তো ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন এবং তারা ট্রাইব্যুনালে আবেদনের যোগ্য। কারণ নির্বাচন কমিশন এমনভাবে সফটওয়্যার তৈরি করেছে, এই আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা যে ভোটাররা যারা জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তিতে বাতিল হলো, তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। অর্থাৎ এই যে 27,16,393 জন যাদের নাম বাদ পড়লো, তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। তেমনটাই কমিশনের তরফে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই ট্রাইব্যুনালের কাজও এই 27,16,393 যারা বাদ পড়লেন তাদের জন্য কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। বেশ সোমরাজ, আমাদের সঙ্গে থাকো এবং আমাদের দর্শকদেরকে জানাবো এসআইআর এ সবচেয়ে বেশি বিচারাধীন মুর্শিদাবাদে, এবং বিচারে সবচেয়ে বেশি নাম বাদ সেই মুর্শিদাবাদেই। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কোন কোন জেলায় সব থেকে বেশি অবৈধ ভোটার এবং কোন জেলায় বেশি বিচারাধীন, বা কোন জেলা থেকে বেশি নাম বাদ গেছে, কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, এই যে আন্ডার অ্যাডজুডিকেশনের কাজ যেটা নিষ্পত্তি হলো জুডিশিয়াল অফিসারদের মাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি নাম বাদ পড়েছে। মুর্শিদাবাদ জেলাতেই কিন্তু সব থেকে বেশি আন্ডার অ্যাডজুডিকেশন ছিল 11,01,145, যার মধ্যে জুডিশিয়াল অফিসাররা এখনো পর্যন্ত নিষ্পত্তি করেছিলেন 10,88,808 জনের। এবং দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতেই 4,55,137 জনের নাম অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছে জুডিশিয়াল অফিসাররা। অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় সংখ্যার দিক থেকে সব থেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। অন্যদিকে উত্তর 24 পরগনা জেলাতেও বাদ পড়েছে 3,25,666 জনের। মালদা জেলাতেও বাদ পড়েছে 2,39,375 জনের। অন্যদিকে যদি তুমি দেখো দক্ষিণ 24 পরগনা, সেখানেও বাদ পড়েছে 2,22,929 জনের। অর্থাৎ সার্বিকভাবে যে পরিসংখ্যান, সেখানে সংখ্যার নিরিখে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি। আর যদি শতাংশের হিসাব করো, পার্সেন্টেজ, তাহলে দেখা যাচ্ছে নদিয়া জেলায় সব থেকে বেশি বাদ পড়েছে, অর্থাৎ অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছেন জুডিশিয়াল অফিসাররা। বেশ, পাশাপাশি আমরা নজর রাখবো সংখ্যার নিরিখে যেমন সর্বোচ্চ নামবাদ মুর্শিদাবাদে, নামবাদে এগিয়ে 2 24 পরগনা, পূর্ব বর্ধমানও। সেক্ষেত্রে এসআইআর এ কোপ সংখ্যালঘু, মথুয়া, আদিবাসী ভোটেও, যে বিষয়টি নিয়ে আমরা দেখেছিলাম যে বারবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, সেক্ষেত্রে কিন্তু সেই আশঙ্কায় কোথাও না কোথাও সত্যি হলো।
দেখো, দেখা যাচ্ছে যে যে জেলাগুলিতে সব থেকে বেশি সংখ্যক নাম বাদ পড়েছে, অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, মতু অধ্যুষিত এলাকা, রাজবংশী অধ্যুষিত এলাকা। তুমি যদি দেখো মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা এবং উত্তর দিনাজপুর জেলা, এই তিন জেলার বেশিরভাগ বিধানসভায় কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত, এবং বেশিরভাগ বিধানসভাতেই দেখা যাচ্ছে এই তিন জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকেই নাম বাদ পড়েছে। মুর্শিদাবাদ জেলার এমন একটি দুটি বিধানসভা রয়েছে যেখানে নাম বাদ পড়েছে প্রায় 1 লক্ষের কাছাকাছি। এরকমও নজির তৈরি হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। কমিশনের তরফে বিধানসভা ভিত্তিক তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, কিন্তু তার আগে যে পরিসংখ্যান উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার একটা দুটি বিধানসভা এমন রয়েছে যেখানে প্রায় লক্ষাধিক কাছাকাছি নাম বাদ রয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদিয়া জেলা, তুমি জানো এই দুই জেলার বেশ কিছু বিধানসভা মতো অধ্যুষিত, সেখানেও দেখা যাচ্ছে উল্লেখযোগ্যভাবে নদিয়া জেলাতে নাম বাদ পড়েছে। কল্যাণী বিধানসভা, রানাঘাট উত্তর পূর্ব, বনগা উত্তর, বাগদা, এই বিধানসভাগুলি থেকে উল্লেখযোগ্যভাবে নাম বাদ পড়েছে। এই বিধানসভাগুলি কিন্তু বেশিরভাগই মতু অধ্যুষিত। এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় তুমি জানো 30টিরও বেশি বিধানসভা রয়েছে, আসন রয়েছে, যার মধ্যে দেখা যাচ্ছে একটি দুটি বিধানসভায় নাম বাদ পড়েছে প্রায় 70,000-এর কাছাকাছি। ফলত সেই জায়গা থেকে তুমি বুঝতেই পারছো যে মতু অধ্যুষিত বা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে নাম বাদ পড়েছে কত শতাংশ। পাশাপাশি রাজবংশী অধ্যুষিত বিধানসভা থেকেও কিন্তু নাম বাদ পড়েছে, কারণ তুমি যদি কোচবিহার জেলার দিকে নজর দাও সেখানে দেখা যাচ্ছে 2,38,160টি জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তি করতে হতো, এবং তারা নিষ্পত্তি করার পর অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছে 1,20,725 জনকে, অর্থাৎ মোট 50%-এরও বেশি কোচবিহার জেলায় অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করেছেন, যার মধ্যে বেশিরভাগ বিধানসভায় রাজবংশী অধ্যুষিত। মূলত সব মিলিয়ে এই পরিসংখ্যানই আপাতত উঠে আসে। বেশ, ধন্যবাদ সোমরাজ। এসআইআর এ বাংলায় মোট বিচারাধীন 60,06,675 জন, অ্যাডজুডিকেশনে নিষ্পত্তি 59,84,512 জনের। সেক্ষেত্রে 10 জেলায় বাকি নিষ্পত্তিও দ্রুত শেষের আশ্বাস নির্বাচন কমিশনের। বাংলায় প্রথম দফার ভোট 16 জেলায়, 13 জেলায় শেষ অ্যাডজুডিকেশনের কাজ। অ্যাডজুডিকেশনে এখনো কাজ বাকি 10 জেলায়, অর্থাৎ প্রথম দফার 3 জেলায় এখনো বাকি অ্যাডজুডিকেশন। গতকাল মনোনয়নের শেষ দিনেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। আইন মেনে চূড়ান্ত ভোটার তালিকা দিয়েছে নির্বাচন কমিশন। 3 জেলায় অ্যাডজুডিকেশন শেষের আগেই ভোটার লিস্ট। যাদের নিষ্পত্তি বাকি 2026-এ তারা কিভাবে ভোট দেবেন? ট্রাইব্যুনাল এখনো পুরোপুরি কাজ শুরু করেনি। অ্যাডজুডিকেশন শেষ হলেও কোথায় আবেদন? 2026-এ আদৌ ভোট দিতে পারবেন নামবাদ ভোটাররা? এসআইআর এর জেরে বাংলার ভোটে চরমে সংশয় ধোঁয়াশা। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে 6 এপ্রিল বেলা 12টা 4 পর্যন্ত 59,15,000-এর নাম যাচাইয়ের কাজ শেষ হয়েছে। তখন কমিশনের আইনজীবী বলেন, এদিনের মধ্যেই বাকি কাজ শেষ হয়ে যাবে বলে তথ্য রয়েছে। কিন্তু যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ গিয়েছে তাদের নাম কি ভোটার তালিকায় উঠবে? এবার কি তাঁরা ভোট দিতে পারবেন? এ ধোঁয়াশা রয়েই গেল। কারণ 6 এপ্রিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন, আর 9 এপ্রিল দ্বিতীয় দফার। মনোনয়ন জমার শেষ দিনের তালিকাতেই ভোট হয়, তাহলে ট্রাইব্যুনালে কেউ বৈধ প্রমাণিত হলেও তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? কমিশনের আইনজীবীর বক্তব্য, ট্রাইব্যুনালের কাজ এগোচ্ছে, নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তখন শীর্ষ আদালত জানায়, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিটি গঠন করতে হবে। সেই কমিটি ট্রাইব্যুনালের কাজের পদ্ধতি ঠিক করবে। এদিন শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে ট্রাইব্যুনালে যাদের নাম ক্লিয়ার হবে অন্তত 21 তারিখ পর্যন্ত তাদের নাম যুক্ত করা হোক। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনালের ওপর কিভাবে আমরা চাপ দিতে পারি? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাপ দিতে বলছি না, যদি 100 জনের নাম বৈধ বলে বিবেচিত হয় তাহলে তাদের নাম যুক্ত করা হোক। প্রধান বিচারপতি বলেন, সিনিয়র অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে টি শিবজ্ঞানামের নেতৃত্বে একটি কমিটি গঠন করছি। এই কমিটি ঠিক করবে ট্রাইব্যুনাল কোন পথে এগোবে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল নিজেদের মতো প্রসিডিওর ঠিক করতে পারবে। বিচারাধীনদের নিষ্পত্তির পরে সকল বৈধ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় তুলতে হবে। অফলাইন না অনলাইন কিভাবে আবেদন ট্রাইব্যুনালে জমা পড়বে তা কমিটি ঠিক করবে। এই মামলার পরবর্তী শুনানি 13 এপ্রিল। ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ততদিন পর্যন্ত রয়ে গেল ধোঁয়াশা। নিউজ 18 বাংলা।